আমার প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা একটু প্রশ্নগুলি দেখিয়ে নাও, কোন প্রশ্নের উত্তরগুলি ঠিক সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং তোমরা কত পাবে সেটি মিলিয়ে নাও। দেখতে পাচ্ছ প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এই প্রশ্নটির উত্তর হবে ঘ, বিজ্ঞান প্রযুক্তির সাথে। দুই দাগের প্রশ্নটির উত্তর হচ্ছে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন, এই দুই দাগের প্রশ্নের উত্তর হবে ক, নিখিলনাথ রায়। তিন দাগের যে প্রশ্নটি রয়েছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়, এই তিন দাগের যে প্রশ্ন, তিন দাগের প্রশ্নের উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। এরপর তোমরা চার দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছ, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয়, এই চার দাগের যে প্রশ্নের উত্তর হবে কিন্তু খ, 1822 খ্রিস্টাব্দে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ দাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, পাঁচ দাগের যে প্রশ্ন উত্তর হবে গ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপর ছয় দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছ, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো, ছয় দাগের প্রশ্নের উত্তর হবে খ, মুন্ডা বিদ্রোহ। এরপর তোমরা দেখতে পাচ্ছ সাত দাগে নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস, এই প্রশ্নটির এই যে প্রশ্ন, এই সাত দাগের প্রশ্নের উত্তর হবে গ, নদিয়া জেলায়। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আট দাগে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল, এই আট দাগের প্রশ্নটির উত্তর হবে খ, 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। এরপরে নয় দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এই নয় দাগের প্রশ্ন উত্তর হবে খ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর 10 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলায়, এই 10 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ, সহ সম্পাদক। 11 দাগে দেখতে পাচ্ছ বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, 11 দাগের প্রশ্নের উত্তর হবে গ, পদার্থবিদ্যা। এরপরে 12 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন, এই 12 দাগের প্রশ্নের উত্তর হবে গ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। 13 দাগে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, 13 দাগের প্রশ্নের উত্তর হবে গ, স্বামী সহজানন্দ। 14 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কৃষক আন্দোলন মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন, 14 দাগে প্রশ্ন উত্তর হবে রাজস্থানে। 15 দাগে দেখতে পাচ্ছ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, 15 নম্বরের উত্তর হবে গ, 1928 খ্রিস্টাব্দে। এরপর তোমরা 16 দাগে দেখতে পাচ্ছ যে ভারত ছাড়ো যে আন্দোলন, তে ভোগেশ্বরী ফুকুননি শহীদ হয়েছিলেন, 16 দাগের প্রশ্ন উত্তর হবে গ, আসামে। 17 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, এটি হবে শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে 18 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে বীণা দাস বাংলা ছোট লর্ড স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, 18 দাগের প্রশ্ন উত্তর হবে গ, 1932 খ্রিস্টাব্দে। 19 দাগে দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হয়েছিল, 19 দাগে উত্তর হবে পত্তি শ্রীরাম আলু। এরপর তোমরা দেখতে পাচ্ছ 20 দাগে গোয়া ভারতভুক্ত হয়েছিল, ভারতভুক্ত হয় গোয়া, এর প্রশ্নের উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। এরপরে 1 মার্কে 16টি তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক্ষয়ে, তোমরা দেখতে পাচ্ছ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, এই প্রশ্নটির উত্তরটি হবে 5 জুন, এই প্রশ্নটির উত্তর হবে 5 জুন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, এই প্রশ্নটির উত্তর হবে মহাফেজখানায়, এই প্রশ্নটির উত্তর হবে মহাফেজখানা, এই প্রশ্নটির উত্তর হবে। এবার কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, এটা হবে 1930। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন, এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা সকলেই জানো এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক ভুল নির্ণয় করো, কোনটি ঠিক কোনটি ভুল, এটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে প্রশ্ন সেটি হবে ভুল, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যেটি রয়েছে 2 দাগে সেটি হবে তোমাদের ঠিক, 2 দাগে যেটি রয়েছে সেটি হবে তোমাদের 2 দাগেরটি হবে ঠিক। এবার 3 দাগে যেটি রয়েছে, 3 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 3 দাগের প্রশ্নটি হবে ভুল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে যেটি রয়েছে সেই 4 দাগের প্রশ্নের উত্তরটি কিন্তু হবে ঠিক, 4 দাগেরটি হবে ঠিক। এরপর ডান বাম মেলাও, ডান বাম মেলানোটা তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডান বাম মেলানো। প্রথমে যেটি রয়েছে লর্ড রিপন, এই লর্ড রিপন এটি হবে 3, তারপরে যেটি রয়েছে এটি হবে 4, তারপরে যেটি রয়েছে তোমার লর্ড হাস্ট এটা হবে 2 এবং তারকনাথ পালিত এটি হবে 1, তোমরা দেখতে পেলে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মানচিত্র রয়েছে, মানচিত্রের পরে রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শূন্যস্থান পূরণ, তারপরে তোমাদের বিবৃতি রয়েছে। বিবৃতি কোনগুলি ঠিক হবে সেইগুলি তোমরা একটু দেখে নাও। প্রথমে যে বিবৃতি রয়েছে সেই বিবৃতির উত্তর প্রথমে ঠিক হবে 3, ব্যাখ্যা 3 ঠিক হবে। এরপরে যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিটির উত্তর ঠিক হবে তোমার 2-এরটি, ব্যাখ্যা 2। এরপরে যে বিবৃতি যেটি রয়েছে তোমাদের সেই বিবৃতিটির উত্তর ঠিক হবে তোমার 1-এরটি, ব্যাখ্যা। এবং তারপর লাস্টে যে বিবৃতি রয়েছে সেই বিবৃতির উত্তর তোমার ঠিক হবে 3-এর ব্যাখ্যাটি। এবার 2 মার্কের 11টি প্রশ্ন রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নিবে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে, তোমরা দেখে নাও ভালো করে, আমি বিবৃতিগুলি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও
দেখতে পাচ্ছ আমি বিবৃতিগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার বিভাগ হয় তোমরা দেখতে পাচ্ছ যে উপবিভাগ 4 মার্কের যে প্রশ্ন সেগুলি দেখে নাও। আমি গতকাল যেগুলি দিয়েছিলাম সেইগুলি তোমরা সব বেশিরভাগই কমন পেয়েছো, দেখে নাও। আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলি। এরপর 8 মার্কের তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ বিধবা বিদ্যাসাগর এবং সভা সমিতির যুগ ও বাংলায় নমশূদ্র আন্দোলন। এরপরে বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। কোনো প্রশ্ন উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।